বিয়ের পর যখন আমি বাসর ঘরে গেলাম, তখন আমার বউয়ের মুখ থেকে শুনতে পাই সে ধর্ষিতা। কথাটা শুনেই যে কোনো ছেলেরই কিছু সময়ের জন্য পৃথিবীটা উল্টে যাবে, এটাই নিয়ম। কিন্তু আমি একটু অবাক হইনি। সাধারণত বাসর রাতে সবাই তাদের ভবিষ্যৎ জীবনের গল্প করে, কিন্তু আমার বউ তার ধর্ষণ হবার গল্প করছে। আমি চাইলেই তাকে ওখানে ফিরিয়ে দিতে পারতাম, কিন্তু সেটা করিনি। কারণ তাহলে মেয়েটা সকল পুরুষ জাতিকে জানোয়ার ভাবত। আমি বিচলিত হই তখনই যখন জানতে পারি একটা মানুষরূপী জানোয়ার শুধুমাত্র তার পুরুষত্বের চাহিদা মেটানোর জন্য একটা মেয়ের সতীত্ব হরণ করেছে। আমি সেই রাতে ভেবেই নিয়েছিলাম, আমার জন্য যদি একটা মানুষ তার শেষ হয়ে যাওয়া জীবনটা নতুন করে সাজাতে পারে, তাহলে দোষের কী। তাই সব হাসি মুখে বরণ করে নেই। বিয়ের সপ্তাহখানেক পর ওর বমি বমি ভাব, মাথা ব্যথা এসব যখন শুরু হয়, ও খুব ভয় পেয়ে গিয়েছিল। আর কেউ কিছু বুঝে ফেলার আগেই আমি আমার লজ্জা শরমের মাথা খেয়েই এটা রটিয়ে দিই যে আমি বিয়ের আগে ওর সাথে শারীরিকভাবে মেলামেশা করি, আর এর জন্যই আমি পরিবার ত্যাগ হয়েছি, কিন্তু ওকে ত্যাগ করিনি। প্রতি রাতে ও খুব কান্না করতো যে আমি যদি কোনো একদিন ওর পাশে না থাকি তাহলে ওর কী হবে। তখন ওর চোখের পানি মুছে আমি বুকে জড়িয়ে বলতাম, আমি আছি তো পাগলি, আর সব সময় এভাবেই তোমার পাশেই থাকবো। তখন ও একটু ভরসাও পেত। একদিন ও আমাকে বলেছিল যে ও আমাকে ঠকানোর পরও কেন আমি ওর সাথে এত বন্ধুর মতো আচরণ করি। জবাবে আমি এটাই বলেছিলাম যে কে ওকে বিশ্বাস করে ঠকিয়েছিল সেটা ছিল ওর নিয়তি, আর আমি সে নিয়তিকে মুছে দিতে চেয়েছি। ওর সন্তানটা নষ্ট করতে চেয়েছিল, কিন্তু আমি না করেছি। কারণ সব কিছুই তো আমি মেনে নিয়েছি, ঘর ছাড়াও হয়েছি। তাহলে একটা নিষ্পাপ বাচ্চা কী দেশ করেছে যে পৃথিবীর আলো দেখার আগেই তাকে বিদায় নিতে হবে। তাই আর বাচ্চাটা নষ্ট করে বিয়ের 7 মাস পর ওর প্রসব ব্যথা ওঠে। ও এবং আমি দুজনেই জানতাম যে এই বাচ্চাটা আমার না। তারপরও আমি সেই সময় দূরে সরে যাইনি, পাশে থেকেছি। একজন মা হওয়া ওই সময় তার সন্তানকে বাঁচানোর জন্য নিজের সাথে জীবন মরণ লড়াই করে, কিন্তু নিয়তি ওকে আবারও ঠকালো। বাচ্চা তো জন্ম নিল ঠিকই, কিন্তু তাও মৃত। একটা মৃত সন্তান জন্ম হবার যে কি বেদনা সেটা একমাত্র একজন মাই জানে। এরপর দেখতে দেখতে কেটে গেল 5টা বছর। আজও মা হতে পারেনি। সেই দিনই মাতৃত্বের স্বাদ হারিয়েছে ও। আমি ওকে জীবনে ঠাঁই দেবার পর অনেক বিপদ আপদের মুখোমুখিও হয়েছি, অনেক বাধাও এসেছে, অনেক কিছু ছেড়েছি, কিন্তু ওকে ছাড়িনি। ওর বেঁচে থাকার মূল খুঁটিটাই তো আমি ছিলাম। সারা দিন রাত কাজ করে মৃতপ্রায় শরীর নিয়ে যখন বাড়ি ফিরি, তখন ওর মুখের একটু হাসি আমাকে শুধু শান্তি দেয় না, আমি আবার প্রাণটাও ফিরে পাই। প্রতিটা সময় ও একটা কষ্টের ভিতরে পড়ে থাকে। রাতে আমার বুকে মাথা রেখে কেঁদে কেঁদে যখন আমার জামা ভিজিয়ে ফেলে, তখন আমি ওকে সাহস দেই, নতুন একটা স্বপ্ন দেখাই। হাজারো ব্যথা বুকে চাপা দিয়ে ওকে একটু হাসি খুশি রাখাটাই আমার নিত্যদিনের কাজ। এভাবে ওকে ভালো রাখাটা একটা রুটিন হয়ে গেছে। এর মধ্যে মেয়েটাও কয়েকবার সুইসাইডও করতে গেছিল, কিন্তু পারিনি। আমি ওকে কখনো স্ত্রী মনে করিনি, নিজের দুনিয়া মনে করেই সবসময় আগলে রেখেছি। ওর সব আবদার পূরণ করেছি। আমি ওর সব ভুলগুলো শুধরে দিয়ে ওকে এক নতুন জীবন দান করেছি। যে বিধাতাকে সাক্ষী রেখে বিয়ে করার সময় যে প্রতিজ্ঞা করেছিলাম যে মৃত্যুর আগ পর্যন্ত আমি ওর সাথে থাকব, আর ওর কোনো ক্ষতি হতে দেবো না, আর আমি আমার প্রতিজ্ঞা অটলভাবে রেখে চলেছি। আমি বাবা হতে পারিনি ঠিকই, কিন্তু ওর কাছে একজন সেরা স্বামী হতে পেরেছি। গল্পটির নাম ধর্ষিতা বউ। প্রিয় দর্শক, গল্পটির লেখককে জানি না, তবে গল্পের লেখককে জানাই অসংখ্য ধন্যবাদ এমন একটি শিক্ষণীয় গল্প আমাদের উপহার দেওয়ার জন্য। আর এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন ও ভিডিওটি শেয়ার করে দেবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অলে ক্লিক করে দেবেন এই ধরনের আরও নতুন নতুন ভিডিও ও গল্প পাওয়ার জন্য। আজকের মতন এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।